চলছে উত্তর কোরিয়া ও আমেরিকার হুমকি। পাল্টা হুমকিতে বারবার ঘুরে ফিরে আসছে পরমাণু বোমার কথা। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অস্ত্র বলতে দুইটি অস্ত্রকে বোঝায়, একটি পারমাণবিক বোমা এবং অপরটি হাইড্রোজেন বোমা। পারমাণবিক বোমার শক্তি বিশ্ববিদিত, কিন্তু এর চেয়েও বেশি শক্তিশালী হলো হাইড্রোজেন বোমা। আমেরিকার সঙ্গে উত্তর কোরিয়ার যুদ্ধ নিয়ে যে হুমকি পাল্টা হুমকি পর্ব চলছে, তাতে এই দুইটি বোমার প্রসঙ্গ উঠে আসছে বারবার। উত্তর কোরিয়া ইতিমধ্যে জানিয়েছে তার কাছে পারমাণবিক বোমা এবং হাইড্রোজেন বোমা আছে। এর একটা যদি বিস্ফোরণ ঘটানো হয় তবে পুরো বিশ্বকে এর ফল ভোগ করতে হবে। এবার প্রশ্ন আসছে, কি এই পারমাণবিক বোমা এবং হাইড্রোজেন বোমা? জাপানের উপরে যখন আমেরিকা লিটল বয় ও ফ্যাটম্যান ফেলেছিল, তখন কি হয়েছিল তা কারোর অজানা নয়। দুইটি বোমাই ছিল পারমাণবিক বোমা। নিউক্লিয়ার ফিউশন প্রক্রিয়ায় এই বোমা তৈরি করা হয়। বোমাটি বিস্ফোরণ ঘটালে তার মধ্যস্থিত ইউরেনিয়াম ও প্লুটোনিয়ামের পরমাণু ভাঙতে থাকে। সেখান থেকে এনার্জি তৈরি হয়, যার পরিণতি ইতিমধ্যে হিরোশিমা ও নাগাসাকিতে দেখেছে বিশ্ব। এই বোমা প্রথম টেস্ট করা হয় মরুভূমিতে, জায়গাটি ছিল আমেরিকার নিউ মেক্সিকোয়। দিনটি ছিল 1945 সালের 16 জুলাই। ম্যানহাটন প্রজেক্টরের এটি ছিল সবচেয়ে বড় পদক্ষেপ। প্রজেক্টের দেশগুলি মনে করেছিল, না জানি জার্মানিও এই পরিকল্পনা করছে। 1945 সালে 6 আগস্ট আমেরিকা জাপানের হিরোশিমার ওপর প্রথম পরমাণু বোমাটি ফেলে। বোমার নাম ছিল লিটল বয়। বিস্ফোরণের ফলে প্রায় 1,40,000 মানুষের মৃত্যু হয়। এই অবস্থা সেখানেই শেষ নয়, এখন পর্যন্ত এর প্রভাব বয়ে চলছে হিরোশিমায়। এর ঠিক 3 দিন পর নাগাসাকির উপর ফ্যাটম্যান ফেলে আমেরিকা। সেখানে 74,000 মানুষের মৃত্যু হয়। এই বোমা দুইটির বিস্ফোরণের ফলে যে এনার্জি উৎপন্ন হয় তা প্রায় 20,000 TNT এর সমান। দ্বিতীয় দেশ হিসেবে পারমাণবিক বিস্ফোরণ ঘটায় সোভিয়েত ইউনিয়ন। 1945 সালে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় তারা। ব্রিটেন হলো তৃতীয় দেশ যেটি পারমাণবিক বোমা টেস্ট করে। চীন, ফ্রান্স, ভারত, উত্তর কোরিয়া এবং পাকিস্তানের কাছেও আজ পারমাণবিক বোমা রয়েছে। পারমাণবিক বোমার থেকেও শক্তিশালী বোমা হলো হাইড্রোজেন বোমা। এর আরেক নাম হলো থার্মোনিউক্লিয়ার বোমা। হাইড্রোজেনের আইসোটোপের নিউক্লিয়ার সংযোজন পদ্ধতিতে এই বোমা কাজ করে। এই বোমা বিস্ফোরণের ফলে যে উত্তাপ তৈরি হয় তা একটি সূর্যের মধ্যস্থিত শক্তির সমান। এখন পর্যন্ত হাইড্রোজেন বোমা কোনো যুদ্ধে ব্যবহার করা হয়নি। হাইড্রোজেন বোম দুই প্রক্রিয়ায় বিস্ফোরণ করা হয়। প্রথমে নিউক্লিয়ার বিস্ফোরণ হয়, এর ফলে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয়। তারপর সেটি নিউক্লিয়ার ফিউশনকে উদ্দীপ্ত করে। পুরো প্রক্রিয়ায় বিশাল বিস্ফোরণ ঘটে। মার্কিন সেনা প্রথম হাইড্রোজেন বোমা টেস্ট করে 1952 সালে। পারমাণবিক বোমার চেয়েও এটি 700 গুণ বেশি শক্তিশালী। এর 1 বছর পরে সোভিয়েত ইউনিয়ন নিজের হাইড্রোজেন বোমা বিস্ফোরণ ঘটায়। সালটি ছিল 1961 সাল। 2016 সালে উত্তর কোরিয়া একটি হাইড্রোজেন বোমা টেস্ট করে। 3 সেপ্টেম্বর আরও একটি হাইড্রোজেন বোমা টেস্ট করা হয়। এর ফলে ওই এলাকায় ধস নেমে যায়। কি হবে যদি এইসব পারমাণবিক বোমা ব্যবহার করা হয় বিশ্বযুদ্ধে? একটি পারমাণবিক বোমার আঘাতে একটি পুরো শহরকে ধ্বংস করা সম্ভব। আর যদি বেশ কয়েকটি পারমাণবিক বোমা এবং হাইড্রোজেন বোমা একটি দেশের উপর ফেলা হয়, সেই দেশটি কয়েক মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। বিশ্বের শক্তিশালী দেশগুলোর কাছে যে পারমাণবিক বোমা এবং হাইড্রোজেন বোমা রয়েছে, তা যদি একসঙ্গে বিস্ফোরণ ঘটানো হয় তাহলে পুরো বিশ্ব ধ্বংস হয়ে যাবে। ধ্বংস হয়ে যাবে সম্পূর্ণ মানব সভ্যতা। ভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি।